আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি আলাইন ভাইয়া। তো আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছি যে আমরা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি বইয়ের উপর ফ্রি কোর্স আনতে চলেছি। তো এই ফ্রি কোর্সে কি কি থাকতেছে সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ফ্রি কোর্সটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। তো চারটা ক্যাটাগরি কি কি? এ বি সি ডি, এই চারটা ক্যাটাগরিতে আমি স্টুডেন্টদের মূলত ভাগ করেছি। সেটা হচ্ছে যে এ ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কারা থাকতেছে? এই ক্যাটাগরিতে থাকতেছে যারা হচ্ছে 95+ মার্ক পায়, যারা ফিজিক্স কেমিস্ট্রি বলো অন্যান্য সাবজেক্ট বলো তাদের কিন্তু টার্গেটই থাকে যে আমি কিন্তু 95+ মার্ক পাবো। এদেরকে আমি মূলত এই ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে চিহ্নিত করছি। এরপরে রয়েছে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে কারা থাকতেছে? দেখো, বি ক্যাটাগরিতে কিন্তু 75 থেকে 90 পাওয়া স্টুডেন্টদেরকে আমি বি ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে ফেলে রেখেছি। তো 75 কিসের জন্য? কারণ বি ক্যাটাগরি স্টুডেন্টরা চায় আমাদের A+ হলেই যথেষ্ট, আমরা A+ পাবো প্রত্যেকটা সাবজেক্টে। এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তারা পড়ালেখা করে বা ওই লেভেলের মেধাবী হয়ে থাকে। ঠিক আছে, তো এরা দেখা যাচ্ছে যে 75 দিছি, এরা তো 80-85 পাবে, এরকম টার্গেটে কিন্তু পড়ে। ঠিক আছে, তো তাদেরকে কিন্তু আমি 75 থেকে 80 পাওয়ার মার্ক হিসাবে চিহ্নিত করছি। এটা গেল বি ক্যাটাগরি স্টুডেন্ট। এরপর দেখো সি ক্যাটাগরি স্টুডেন্ট। তো সি ক্যাটাগরি স্টুডেন্ট কারা? যাদের মার্ক হচ্ছে 60 মার্ক থেকে 75 মার্ক। হ্যাঁ, এদের টার্গেট থাকে যে আমি একটু কম পড়বো এবং A+ না পাইলে কি আমার একটা মোটামুটি গড় একটা ভালো রেজাল্ট থাকবে। তো ওই টার্গেটে পড়ার কারণে এদের মার্ক মূলত 60 থেকে 75 হিসাবে আমি কাউন্ট করছি। এবং সি ক্যাটাগরির পরে দেখো হচ্ছে ডি ক্যাটাগরি। ডি ক্যাটাগরিতে এরা থাকে 40 থেকে 55 মার্ক। কত? 40 থেকে 55 মার্ক, এটা হচ্ছে ডি ক্যাটাগরির স্টুডেন্ট। তো আমি মূলত কাদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার সব থেকে বেশি? আমার কিন্তু এই সি এবং এই ডি, এই দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কিন্তু কাজ করার ইচ্ছা, এবং বি ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়েও কিন্তু কাজ করার আমার ইচ্ছা আছে। তো এই ক্যাটাগরি স্টুডেন্টরা কি করবে? ওরা তো অনেক ভালো পড়ে ভাইয়া, ওরা তো অনেক অ্যাডভান্স। ঠিক আছে, ওরা আমার ক্লাসগুলো করলে হয়তো বা তাদের একটু সময় ব্যয় হবে। ঠিক আছে, কারণ ওরা অনেক স্মার্টভাবে বোঝে, ওদেরকে অনেক স্মার্টভাবে বুঝাইলে ওদের সময়টা একটু বেঁচে যাবে, তাই না? দেখা যাচ্ছে যে এমনি সাধারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটা ম্যাথ বোঝাতে বা তাদের জন্য একটা অধ্যায় শেষ করতে করতে যারা স্মার্ট লেভেলের মানে এই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কিন্তু 2টা অধ্যায় শেষ হয়ে যায় প্রায়, তাই না? তো এই জন্যে আমি মূলত হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্টকে আমাদের এই কোর্সের লিস্ট থেকে বাদ দিছি। এখন তারা কি ক্লাসটা করলে উপকৃত হবে না? তারা কি কোর্সটা করলে উপকৃত হবে না? অবশ্যই হবে। তাদের ভিতরেও হয়তো বা এরকম হতে পারে যে আমি একটা টপিক্স বুঝলাম না, একটু সহজভাবে আমাদের বোঝানো উচিত, বা তারা একটু কিছু কিছু বিষয়ে একটু দুর্বল থাকতে পারে, সেজন্য তারা সহজ ভাষা অবলম্বন করতে পারে, তাই না? কিন্তু এই ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে ভাই, এরা অনেক স্মার্ট। এরা দেখা যাচ্ছে টপার বলতে গেলে অনেক ভালো ভালো স্কুল থেকে বিলং করে। ঠিক আছে, পড়ালেখা করে। তো নর্মাল এমনিও সরকারি স্কুলে পড়ে কিন্তু খুবই কম। ঠিক আছে, তো আমি মূলত বি সি ডি এই 3টা ক্যাটাগরি স্টুডেন্টের নিয়ে কাজ করতে চাই। কেন করতে চাই? কারণ দেখো, এখানে বি সি ডি এই ক্যাটাগরি স্টুডেন্টরা সাধারণ স্কুলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি হয়ে থাকে। আর এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা অনেক স্মার্ট, তারা ছোটো থেকেই স্মার্ট হয় এবং ছোটো থেকে অনেক ভালো স্কুলে পড়ালেখা করে ধাপে ধাপে এগিয়ে যায়, তাই না? তো সি ডি এই 2টা কোয়ালিটি এবং বি ক্যাটাগরি এই 3টা ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে মূলত আমি আমার কোর্সটা সাজিয়েছি। ঠিক আছে, এই 3টা ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কোর্সটা সাজিয়েছি। তো আমার কোর্সটার লক্ষ্য কী থাকবে? আমার কোর্সটার লক্ষ্য থাকবে যে আমার কোর্সটা কেউ যদি একবার শেষ করে তার A+ পাওয়াটা দ্বিগুণ সহজ যাতে হয়ে যায়। কয়গুণ? দ্বিগুণ। সাধারণভাবে কেউ যদি মনে করে যে আমি 70 মার্ক পাবো, সে আমার কোর্সটা করার পরে তার এই চিন্তা ভাবনা অন্তত পক্ষে চলে আসবে যে আমি 80+ মার্ক নিয়ে আসতে পারবো। অথবা যারা টার্গেট থাকে যে 50-60 মার্ক আমার হবে একটা সাবজেক্টে, ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে, আমার কোর্সটা করলে তার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে যাবে যে না, আমিও তো A+ পাবো, আমি চাইলেই কিন্তু A+ পাইতে পারি। এরকম একটা আত্মবিশ্বাস তার ভিতরে চলে আসবে। কেন আসবে? কারণ এই 3টা ক্যাটাগরি স্টুডেন্টরাই কিন্তু পড়ালেখায় একটু ফাঁকিবাজ বা একটু হয় যে ভালো স্যার পাই না, বা আমি যেভাবে বুঝতে চাচ্ছি সেভাবে আমার সেই লেভেলের স্যার আমি নিতে পারতেছি না, বা একটা বিষয় আমি বুঝলাম না, এখন স্যারকে জিজ্ঞেস করলে অনেক ব্যাচের ভিতরে জিজ্ঞেস করা হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে তাদেরকে যদি
পার্সোনাল হোম টিউটর থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু খুব সহজে এই প্লাস থেকে আরও ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু ভাইয়া বিশ্বাস করতে হবে তোমাকে, যে যারা সি এবং বি ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে যদি হোম টিউটর রাখা হয় তাহলে কিন্তু এ প্লাস, এরা তো এ প্লাস পাবে শিওর, এবং এরা 90-95 মার্কও ধাক্কা দিতে পারবে। কারণ এদেরকে জাস্ট একটু সুন্দরভাবে, যেখানে একটু বেঁধে গেছে ওইখানটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করে দিলে কিন্তু এরা ভালো কিছু করতে পারবে। তো ভাইয়া আমি এই মূলত এই 3টা ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এটা বাদ, জাস্ট এই 3টা। তুমি যদি বি সি ডি এই 3টা ক্যাটাগরি স্টুডেন্টের ভিতরে কোনো একটা ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমি বলবো ভাইয়া আমার কোর্সটা করো। আমি যেহেতু ফ্রি কোর্সটা দিতেছি, করো ভাইয়া, তোমার সময় নষ্ট হবে না। কারণ এক একটা অধ্যায় প্রতি দেখো কয় মিনিট করে তুমি সময় ব্যয় করলে একটা অধ্যায় তুমি কমপ্লিট করতে পারবে। দেখো দেখো ফিজিক্সে আমাদের চ্যাপ্টার আছে কয়টা? 14টা, এবং কেমিস্ট্রিতে আছে 12টা কিন্তু চ্যাপ্টার আছে। হ্যাঁ, 14টা ফিজিক্সে, কেমিস্ট্রিতে 12টা। এখন 14টার ভিতরে কয়টা অধ্যায় শেষ করলে তোমার এই প্লাস চলে আসবে, সেটা কিন্তু খুব সহজেই কোর্সটা করলে বুঝতে পারবে যে ভাইয়া আমি এই অধ্যায়গুলো আমার জন্য সহজ, এই অধ্যায় করলেই তো আমি এই প্লাস আনতে পারতেছি। আবার এই 12টা থেকেও তুমি খুব সহজে বুঝতে পারবে যে ভাই এই অধ্যায়গুলো আমার জন্য বেটার হয়, এই অধ্যায়গুলো আমি পড়লে আমার এই প্লাস কিন্তু নিশ্চিত হয়ে যেতেছে। তো আমি সেগুলো তোমাদের আলোচনা করব। তাছাড়াও আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়, মানে 14টা অধ্যায় আর এটা 12টা অধ্যায়, এই সমস্ত অধ্যায় কিন্তু আমি খুব সহজভাবে এবং বেসিক থেকে প্রো লেভেলের ক্লাস নেওয়ার মাধ্যমে, বেসিক টু প্রো, মানে তোমাদের একেবারে বেসিকে যদি কোনো সমস্যা থাকে, এখন বেসিক বলতে গেলে কি আমাদের মূল যে ভিত্তিগুলো রয়েছে, রিডিং পড়তে গেলে কি বোঝাতে চাইছে, একটা সূত্র কিভাবে আসলো, সূত্রটা কিভাবে প্রয়োগ করব, এগুলো যেই মূল যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, এই বেসিকগুলো কিন্তু আমরা এই কোর্সটার মাধ্যমে খুব ইজিলি ক্লিয়ার করে দিতে পারবো। এবং এই কোর্সটা কিন্তু ম্যাথ সলভিংও থাকবে ভাইয়া। দেখো কীভাবে আমি কোর্সটা করাবো, দেখো তার আগে একটা কথা বলি, দেখো দেখাই আগে। হ্যাঁ, তাহলে ফিজিক্সের যদি মনে করো আমরা চ্যাপ্টার 1 নিলাম, হ্যাঁ চ্যাপ্টার 1, ঠিক আছে? চ্যাপ্টার 1-এ যদি আমরা করাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা বেসিক ক্লাস কয়টা দিতে পারি। চ্যাপ্টার 1 থেকে বেসিক ক্লাস কিন্তু আমি দেখা যাচ্ছে যে প্রথমে একটা দিলাম, পরে 2টা দিলাম, 3টাও দিলাম, দেখা যাচ্ছে যে 4টা দিলাম। হ্যাঁ, তো সর্বোচ্চ 4টা বেসিক ক্লাস দিলে একটা অধ্যায়ে কিন্তু আর কিছু থাকে না। কিছু কিছু অধ্যায় বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা মনে করো বেশি যদি হয় তাহলে সর্বোচ্চ কিন্তু আমরা 5টা ক্লাস, কয়টা ক্লাস দেবো? 5টা সিএল। তো 5টা ক্লাস, 5টা বেসিক ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা একটা অধ্যায় যা বেসিক রয়েছে সব কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। তো এই 5টা কিন্তু সব অধ্যায়ের ক্ষেত্রে না, কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আমরা 3টা ক্লাসও নিয়ে আসতে পারি, 4টাও নিয়ে আসতে পারি, 5টাও নিয়ে আসতে পারি। তো ম্যাক্সিমাম ধরে নাও 4টা করে আমরা বেসিক কিন্তু ক্লাস দিয়ে দেবো। তো 4টা বেসিক ক্লাস কিভাবে দিব? এক একটা বেসিক ক্লাস থাকবে তোমার হচ্ছে 20 মিনিট করে, ঠিক আছে? এটারও 20 মিনিট, এটারও 20 মিনিট, এটারও 20 মিনিট, এটারও 20 মিনিট, ঠিক আছে? তো মোট কিন্তু 5টা বেসিক ক্লাস। তো 5টা বেসিক ক্লাসে তোমার ব্যয় হবে 100 মিনিট। 100 মিনিট ব্যয় হইতেছে কয়টা অধ্যায়? একটা চ্যাপ্টারে কিন্তু আমার 100 মিনিট ব্যয় হইতেছে শুধুমাত্র বেসিকের জন্য। কি ক্লাসের জন্য? বেসিক ক্লাসের জন্য। তো বেসিক ক্লাসে কিন্তু ভাইয়া ম্যাথ সলভিং থাকে, সূত্র প্রমাণ থাকে, তাই না? তো সূত্র প্রমাণ করে আমরা ওই সূত্রের উপরে কিন্তু ম্যাথও করে দিই, যার ফলে তোমার কিন্তু 50% ম্যাথ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 50% ম্যাথ কিন্তু বেসিক ক্লাসের মাধ্যমেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক ক্লাসের সুবিধা বুঝলা? তুমি জাস্ট 100 মিনিট সময় ব্যয় করে একটা চ্যাপ্টারের 50% কমপ্লিট করে ফেলতে পারবা। মানে 50% ম্যাথ থাকতেছে প্লাস বেসিক তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো জাস্ট 100 মিনিট। 100 মিনিট মানে 2 ঘন্টাও না। দেখছো, তুমি যদি জাস্ট 3 ঘন্টা ব্যয় করো তাহলে কিন্তু তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো মূলত দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাইয়া ইউটিউবে তুমি যেই ক্লাসগুলো পাবে বা বড় ভাইরা বা বড় বড় টিচাররা যারা কোর্স লঞ্চ করে তাদের কোর্সগুলো কিন্তু বেশিরভাগ এরকম থাকে যে একটা অধ্যায়ে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টার একটা ক্লাস দেয়, শেষ। ওইখানেই বেসিক থাকে, ওইখানেই ম্যাথ সলভিং থাকে। তো আমার কাছে এগুলো একটু ঝামেলার হয়ে যায়, কারণ আমি তো এই ক্যাটাগরির স্টুডেন্ট না, আমি হচ্ছে বি অথবা সি অথবা ডি। এভারেজ আমি সি ক্যাটাগরি ধরে নিলাম, আমি একজন স্টুডেন্ট, সি ক্যাটাগরি স্টুডেন্ট। তো আমার জন্য 5 ঘন্টা বা 6 ঘন্টার একটা ক্লাস, একটা অধ্যায়ের
সেটা আমি ধাপে ধাপে করলাম বা 30 মিনিট করে করলাম, এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায় আমি মনে করি। তো আমি মূলত হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্টগুলোকে নিয়ে কাজ করতেছি, তো তাই আমি এদের মন মানসিকতাগুলো আমি একটু ফিল করার চেষ্টা করতেছি। তো আমাকে যদি একটা অধ্যায়ের 5টা বেসিক ক্লাস দেয় আলাদা আলাদা করে, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হইতেছে। আমি প্রথম দিন একটা ক্লাস করলাম, পরের দিন একটা, তারপরের দিন একটা, তারপরের দিন একটা করে মোট মনে করো 5টা ক্লাস করলাম, ঠিক আছে। তো এই যে 5টা ক্লাস আমি করলাম না, তো 5টা ক্লাস আমার সময় ব্যয় হলো কত, 100 মিনিট। 5টা ক্লাস করলাম আমি 5 দিনে। আমি একেবারে নর্মাল কোয়ালিটি থেকেই বলতেছি যে 5টা বেসিক ক্লাস করলাম 5 দিনে। এরপরে আমি কি করব, এরপরে দেখো 5টা বেসিক ক্লাস দেওয়ার পরে কি আমাদের শেষ কোর্স না, একটা অধ্যায়ের কোর্স কিন্তু এখনো শেষ হয়নি। এরপরে দেবো আমরা হচ্ছে ম্যাথ সলভিং। এদিকে এটি হচ্ছে ম্যাথ সলভিং ক্লাস, এটি হচ্ছে 6 নম্বর ক্লাস, ঠিক আছে। ক্লাস নং কি 6 নং। এটা মনে করো টাইম কত, এটা টাইম হতে পারে 100 মিনিট। 100 থেকে মনে করো 120 মিনিট। তো 100 থেকে 100 মিনিট মানে 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তাহলে এইখানে আমরা জাস্ট 2 ঘন্টা সময় ব্যয় করলে আমাদের এই ম্যাথ সলভিং ক্লাসটা হয়ে যেতেছে, যার ফলে কিন্তু আমাদের একটা চ্যাপ্টারে পুরো কোর্সের একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যেতেছে। তাহলে কি করলাম, প্রথমে 4টা থেকে 5টা বেসিক ক্লাস দিলাম, একটা ম্যাথ সলভিং দিলাম, শেষ। আমাদের কিন্তু আর কোনো সমস্যা নাই, একটা অধ্যায় কিন্তু একেবারে কমপ্লিট। ঠিক একই প্রসেসে মানে একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, কিছু কিছু অধ্যায় একটু সময় কম লাগে, কিছু কিছু অধ্যায় একটু সময় বেশি লাগে। দেখা যায় কিছু কিছু অধ্যায়ে বেসিক 2টা ক্লাস নিলে কিন্তু শেষ হয়ে যায়। তো একটা ক্লাস ভাইয়া 20 মিনিট করে থাকতেছে, ভাইয়া 20 মিনিটই থাকবে না ভাইয়া। আমি চাবো যে যেই টপিক্সটা ধরবো সেই টপিক্সটা একেবারে খুঁটিনাটি যা কিছু জানার সব কিছু আলোচনা করে দিতে। তো সেই ক্ষেত্রে তোমার এমনও হতে পারে যে একটা ক্লাস 20 মিনিট লাগলো, আরেকটা ক্লাস 25 মিনিট লাগলো, আরেকটা ক্লাস 15 মিনিট লাগলো, ঠিক আছে। তো 20, 25, 15 এইভাবেই কিন্তু গড়ে থাকবে। তো গড়ে আমি তোমাকে একটা দিয়ে দিলাম যে 20 মিনিট করে ক্লাস। তো ধারণাটা পাইছো? তো এইভাবে ক্লাস সাজানোর কারণ কি ভাইয়া? দেখো ভাইয়া, আমরা যতই কোর্স করি না কেন দিন শেষে কিন্তু আমরা প্রাইভেট পড়ে, তাই না? তো আমরা গ্রাম অঞ্চলে হিসাবটাই বলি বা সিম্পল কলেজগুলা বা সিম্পল স্কুলগুলার কথাই যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু এরকম যে আমরা ফিজিক্সের যদি টিচারের কাছে পড়ি তাহলে দেখা যাচ্ছে যে একটা অধ্যায় আমাদের 2 সপ্তাহ সর্বোচ্চ 3 সপ্তাহের ভিতরে আমি আশা করি শেষ করে দেয় একটা স্যার। তো 2 সপ্তাহে ধরলাম, 2 সপ্তাহ হচ্ছে 6 দুগুণে 12টা দিন তোমাকে পড়াবে, একটা অধ্যায় তোমার শেষ করে দেবে। তো ঠিক আমি একইভাবে যে স্যার একটা অধ্যায়ের যদি 4 দিন বা 5 দিন আলোচনা করে, সে যেগুলো আলোচনা করবে সেগুলো আমি 5টা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। স্যার একটা অধ্যায় 15 দিন ধরে শেষ করতেছে, তুমি 5 থেকে 6 দিন আমার ক্লাসটা করো, বা তোমার যদি একটু অ্যাডভান্স হয়ে থাকে তাহলে এক দিন 2টা করে ক্লাস করতে পারবা। 2টা করে ক্লাস করলে তোমার কিন্তু বেসিক ধারণাগুলো চলে আসতেছে, এবং তারপরে তুমি ওই অধ্যায়টা তুমি স্যারের কাছে শুরু করো, দেখবা তোমার কাছে 80% ইজি হয়ে যাবে এবং স্যার যা বোঝাবে সব মাথায় ঢুকে যাবে। ফার্স্ট টাইম কিন্তু ঢুকতে অসুবিধা হয় মাথায়, কিন্তু সেকেন্ড টাইম যখন স্যার তোমাকে দিবে বা বুঝাবে সেখন তোমার বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তার ফলে দেখা যাচ্ছে যে তোমার প্র্যাকটিসটা হয়ে যেতেছে, এবং যত প্র্যাকটিস করতেছো তত ভালোভাবে কিন্তু একটা অধ্যায়ের আয়ত্তে আনতে পারতেছো। বুঝাতে পারছি? তাহলে কোর্সটা কীভাবে সাজালাম অনেক ইজিলি মানে তোমরা বুঝতে পারার কথা, কারণ তুমি প্রাইভেট পড়তেছো প্লাস একটা করে ভিডিও দেখে যেতেছো, একটা করে ক্লাস করতেছো, তাহলে তোমার প্রাইভেট পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কোর্সটাও হয়ে যেতেছে। তো আমি যেভাবে কোর্স চালাইছি দেখা যাচ্ছে যে একটা চ্যাপ্টার শেষ করতে তোমার 7 দিন লাগবে। কয়দিন? 7 দিন, 7 ডেজ, ঠিক আছে। একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার সময় লাগতেছে 7 দিন। 7 দিনে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতেছো। তো 7 দিন করে যদি সময় লাগে তাহলে দেখা যাচ্ছে যে আমি কোর্স যেহেতু তোমরা যদি আমি এসএসসি 28 ব্যাচের কথা বলি, তাহলে তোমাদের ক্লাস 9-এ থাকা অবস্থায় 8টা অধ্যায় তোমরা শেষ করবা, তাই না? তো 8টা অধ্যায় আমি 6 মাসের ভিতরে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো 6 মাসের ভিতরে তুমি কিন্তু 8টা অধ্যায় শেষ করে ফেলতে পারবা, এবং পরবর্তী 6 মাসে কিন্তু তুমি 8টা অধ্যায় প্র্যাকটিস করলা। তো আমার কোর্সটা কিন্তু ভাইয়া এসএসসি যারা 27 আছো, 27 এবং এসএসসি 28 এদের নিয়ে, ঠিক আছে। তো এসএসসি যারা 27 আছো
তাদের তো আর প্রথমকার অধ্যায়গুলো তো হয়ে গেছে। তো আমি এই কোর্সের ভিতরেই দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় দিলাম, ওদিকে 9 নাম্বার বা 10 নম্বর অধ্যায় দিলাম, এইভাবে কিন্তু দিতে থাকবো। তাহলে একই সঙ্গে তোমরা এসএসসি 27 ব্যাচের ছেলেপেলেও ক্লাসটা মানে কোর্সটা কমপ্লিট করতে পারবে এবং 28 ব্যাচের ছেলেপেলেরাও কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবে। তো কোর্স ডিটেলস আমি আলোচনা করে ফেললাম। তো আমার আলোচনাটা কেমন লাগছে বা কোর্স প্ল্যানিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি নিজস্ব মতামত থাকে যে ভাইয়া একটু অন্যভাবে সাজান, আমাদের জন্য ভালো হয়, আমি কিন্তু তোমাদের মতামত বিবেচনা করে সেইভাবে কোর্সটা সাজাবো। আপাতত জাস্ট আমার একটা সিম্পল প্ল্যানিং জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।